হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে আজকের ভিডিওটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও। তোমরা আমাকে কমেন্টে জানিয়েছিলে ক্লাস 12-এর নিউট্রিশনের এবিটিএ সমাধান সিরিজ করাতে। আজকে সেই মতোই আমি ভিডিও নিয়ে এসেছি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের প্রথম দুটো পেজ, যেটা 23 নাম্বার পেজ আর 74 নাম্বার পেজ। এই দুটো পেজ তোমাদেরকে সমাধান করিয়ে দেবো, শুধু এমসিকিউগুলো পরবর্তী কোনো ভিডিওতে এসএকিউ এর ভিডিও নিয়ে আসবো। এই দুটোর আগে সমাধান করাই, তারপরে বাকিগুলো সমাধান করিয়ে দেবো। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কী কী রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে ড্যাশ চক্র ইনসুলিন, অ্যাড্রিনালিন, গ্লুকাগন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে অপশানগুলো দেওয়া রয়েছে, দেখো ক্রেবস, কোরি, অর্নিথিন চক্র, কেলভিন চক্র। এর মধ্যে কেলভিন চক্রটা যেটা উদ্ভিদ দেহে দেখা যায়, সালোক সংশ্লেষের যে অন্ধকার দশাকে কেলভিন চক্র বলা হয়, ওটা তো হবে না। অর্নিথিন চক্র যেখানে ইউরিয়া উৎপন্ন হয়, সেটাও হবে না। ক্রেবস চক্রে ইনসুলিন, অ্যাড্রিনালিন, গ্লুকাগন এই সমস্ত হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তো এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, এটা কোরি চক্র, যেখানে আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয় বিভিন্ন পদ্ধতির দ্বারা। তো সেই কোরি চক্রটা মানে আমাদের রক্ত থেকে শর্করা কখনো পেশিতে যায়, পেশিতে গিয়ে গ্লাইকোজেন রূপে জমা হয়। তো এটা কিন্তু কোরি চক্রের মাধ্যমেই হয়। ওই জন্য এখানে অপশান বিটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো স্নায়ুতন্ত্রের মাইলিন পর্দা গঠনের জন্য মাতৃদুগ্ধের মাতৃদুগ্ধের উপাদান কোনটা? দেখো, গ্লুকোজ রয়েছে, ফ্রুক্টোজ রয়েছে, সুক্রোজ রয়েছে, গ্যালাক্টোজ। দেখো, মাতৃদুগ্ধের মধ্যে যে শর্করাটা থাকে সেটা একটা দ্বিশর্করা, যেটার নাম ল্যাকটোজ। তো ল্যাকটোজকে ভেঙে আমরা দুটো উপাদান পাই, গ্লুকোজ আর গ্যালাক্টোজ। এই গ্যালাক্টোজ কি করে প্রাণী মানে মানবদেহের স্নায়ুতন্ত্র গঠনে অংশ নয়, সেই জন্য এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো ভিটামিন বি 12 শোষণ সহায়ক যে উপাদান পাচক রসে ক্ষরিত হয় সেটা কোনটা? এখানে অপশান সি হয়ে যাবে পাকরস। পাকরসে এক ধরনের পদার্থ থাকে, যেই পদার্থটা ভিটামিন বি 12কে শোষণে সাহায্য করে। এরপরে রয়েছে দেখো পুষ্টি শিক্ষা হলো অপুষ্টি নিবারণের একটি সুপরিকল্পিত মুখ্য প্রক্রিয়া। এটা প্রকাশ করেছিলেন কোন সংস্থা? এখানের মধ্যে যেটা সঠিক আনসার হয়ে যাবে অপশান এটা WHO। দেখো, এর পরের প্রশ্ন রয়েছে গোলমরিচে মেশানো হয়, গোলমরিচে কোন ভেজালটা মেশানো হয়? এর মধ্যে যেটা সঠিক আনসার হয়ে যাবে পেঁপের বীজ। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে একটি বিশুদ্ধ খাদ্য, এর মধ্যে কোনটা বিশুদ্ধ খাদ্য? অপশান এ হয়ে যাবে চিনি, কারণ চিনির মধ্যে যে উপাদানটা থাকে সেটা হলো কার্বোহাইড্রেট। আর মাছ, দেখো মাছের মধ্যে প্রোটিন থাকে, এছাড়া বিভিন্ন রকমের মিনারেলসও কিন্তু পাওয়া যায়। ডিমের মধ্যেও প্রোটিন থাকে, বিভিন্ন ধরনের মিনারেলস থাকে, আর দুধের মধ্যেও কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে। তো সে কারণে এগুলো সমস্ত মিক্সড বা মিশ্র উপাদান। চিনি কিন্তু চিনির মধ্যে একমাত্র কার্বোহাইড্রেট থাকে, সে কারণে চিনি বিশুদ্ধ খাদ্য। সম্পূর্ণ তরল খাদ্যে যে পরিমাণ শক্তি থাকা বাঞ্ছনীয়, অপশান এ হয়ে যাবে 1200 কিলো ক্যালোরি। কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয় কোন রোগীকে? কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয় মৃগী রোগীকে, মৃগী রোগী। এরপরে রয়েছে দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? 7ই এপ্রিল। হেক্সোজ শোষণে সহায়ক লবণ, এখানে যেটা হয়ে যাবে সোডিয়াম। নেক্সট রয়েছে দেখো আইএফএ ট্যাবলেটে লোহা কী রূপে থাকে? আইএফএ ট্যাবলেটে, এটা তোমাদের 11 নম্বর প্রশ্ন, এখানে লোহা ফেরাস সালফেট রূপে থাকে। নেক্সট রয়েছে দেখো খাদ্যের আত্মপচন ঘটে যার মাধ্যমে, এটি হলো একটি ড্যাশ। খাদ্যের আত্মপচন ঘটে কিন্তু উৎসেচকের মাধ্যমে, খাদ্যের মধ্যেই যে উৎসেচক থাকে তার মাধ্যমেই খাদ্যের যে আত্মপচন ঘটতে শুরু করে। ওজনগত পরিমাপ থেকে যে রোগটি বোঝা যায় সেটা হলো, ওজনগত পরিমাপ থেকে যে রোগটা এর মধ্যে যেটা হবে কুয়াশিয়কর হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো শ্রবণ ও দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষাদানের উপায় হলো কোনটা? এর মধ্যে শ্রবণ আর দর্শন চলচ্চিত্র হয়ে যাবে, অপশান বি। ভ্রূণের নিউরাল টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যে ড্যাশের অভাব হয়। ভ্রূণের নিউরাল টিউবের ডিফেক্ট হবে যদি মায়ের খাদ্যে জিঙ্কের অভাব হয়, এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো খাদ্যবস্তুর ক্যালোরি মূল্য মাপা হয়, কোনটার সাহায্যে খাদ্যবস্তুর ক্যালোরি মূল্য মাপা হয়? এখানে যেটা সঠিক অপশান হয়ে যাবে বম ক্যালোরিমিটার। নেক্সট রয়েছে দেখো 6 থেকে 12 মাসের 12 মাস বয়সী একটি শিশুর দৈনিক শক্তির চাহিদা কত? দৈনিক শক্তির চাহিদা 6 থেকে 12 মাস বয়সী, এটা হয়ে যাবে
80 কিলো ক্যালোরি পার কেজি দৈহিক ওজন। আর 0 থেকে 6 মাস বয়সী হলে সেটা 92 কিলো ক্যালোরি হবে। এরপর হচ্ছে আর কিউ যখন 1, তখন প্রতি লিটার অক্সিজেন থেকে কত শক্তির উৎপাদন হয়। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি এরটা 5.058 কিলো ক্যালোরি। নেক্সট রয়েছে দেখো, গর্ভাবস্থায় তৃতীয় ট্রাইসেমিস্টারে ড্যাশ শতাংশ বিএমআর বৃদ্ধি পায়। এখানে যে সঠিক অপশানটা হয়ে যাবে অপশান সি এরটা 12%। নেক্সট রয়েছে দেখো তোমাদের হার্টের মাছের তেলে কোন উপকারী পদার্থ পাওয়া যায় যা হার্টের পক্ষে খুব ভালো। এটা হয়ে যাবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো এই পেজের লাস্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 100 গ্রাম ডিমে উপস্থিত প্রোটিনের পরিমাণ 13.3 গ্রাম, আর 50 গ্রাম হলে 6.65 গ্রাম। তো এই পেজে এই 21খানা প্রশ্ন ছিল। চলো আমরা পরবর্তী পেজে যাই। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমরা পরের পেজ অর্থাৎ AC74 পেজে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক এই পেজে নিউট্রিশনের কি কি প্রশ্ন রয়েছে। দেখো প্রথম উত্তরটা রয়েছে প্রথম প্রশ্নটা রয়েছে রেনিন উৎসেচকটি পরিপাকতন্ত্রের কোন গ্রন্থি দ্বারা ক্ষরিত হয়। এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি। নেক্সট রয়েছে দেখো ক্রেবস চক্র ঘটে, ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে হয়। নেক্সট রয়েছে দেখো যকৃৎ কোষে অ্যামোনিয়াকে কোন চক্রের মাধ্যমে অবিষাক্ত ইউরিয়াতে পরিণত করা হয়। এটা অর্নিথিন চক্র বা হেন্স ক্রেবসলাইটস চক্র বলা হয়। এরপরে রয়েছে ড্যাশ ফ্যাটের সঙ্গে যুক্ত হয়ে মিসেল গঠন করে এবং তার ফলে ফ্যাট বিশোষণ নিয়ন্ত্রিত হয়। এটা হয়ে যাবে অপশান এরটা পিত্ত লবণ। ফ্যাটের সঙ্গে পিত্ত লবণ যুক্ত হয়ে মিসেল গঠন করে। নেক্সট রয়েছে দেখো নেক্সট প্রশ্নটা তোমাদের ইয়ের প্রশ্নটা রয়েছে গর্ভাবস্থায় প্রথম ও দ্বিতীয় 3 মাসে বিএমআর 5% এবং শেষ 3 মাসে ড্যাশ পার্সেন্ট বৃদ্ধি পায়। এটা হয়ে যাবে 12%। ভিটামিন B12 শোষণে সহায়ক উপাদান যে পাচক রসে ক্ষরিত হয়, এটা আগের প্রশ্নেও আগের পেজটাতেও ছিল, বলেছিলাম পাকরস। আইসিএমআর এর সুপারিশ অনুযায়ী, যে প্রশ্ন আইসিএমআর এর সুপারিশ অনুযায়ী একজন গর্ভবতী মহিলার কত কিলো ক্যালোরি অতিরিক্ত শক্তির প্রয়োজন। 350 কিলো ক্যালোরি। নেক্সট রয়েছে দেখো এক্ল্যাম্পসিয়া, এটা এক্ল্যাম্পসিয়া হবে। এক্ল্যাম্পসিয়া একটি ড্যাশ ঘটিত সমস্যা, এটা উচ্চ রক্তচাপ জনিত। নেক্সট রয়েছে 0 থেকে 6 মাস অবধি শিশুদের শক্তির চাহিদা কত। এটা হয়ে যাবে 0 থেকে 6 মাস অবধি অপশান ডি এরটা হয়ে যাবে 90 কিলো ক্যালোরি, 90 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। এরপর রয়েছে কোন হরমোন মাতৃস্তনে দুগ্ধ উৎপাদনকে ত্বরান্বিত করে। এটা হয়ে যাবে প্রোল্যাকটিন হরমোন। অপশান সি এরটা হয়ে যাবে। টিসিপি শব্দটির সম্পূর্ণ নাম, টিসিপি শব্দটির সম্পূর্ণ নাম ট্রাই ক্যালসিয়াম ফসফেট। ট্রাই ক্যালসিয়াম ফসফেট, কিন্তু এখানে তোমাদের ট্রাই ক্যালসিয়াম ফসফেট কোথাও নেই। তো এখানে প্রথমটা দেখো ক্লিসাইল ফসফেট রয়েছে, ওটাই করবে, কিন্তু এখানে উত্তরটা সঠিক উত্তর হয়ে যাবে ট্রাই ক্যালসিয়াম ফসফেট। এরপরে রয়েছে দেখো ক্রনিক ইউরেমিয়া রোগের ক্ষেত্রে রোগীকে ড্যাশ দেওয়া হয়, প্রোটিন নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয়। সিরোসিস অব লিভার রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে নিম্নোক্ত যেটি নিয়ন্ত্রণ করা উচিত। এটা হয়ে যাবে সোডিয়াম নিয়ন্ত্রণ করা উচিত। তোমাদের নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ড্যাশ উষ্ণতায় সমস্ত উৎসেচক নষ্ট হয়ে যায়। এখানের মধ্যে তোমাদের দেখো 20 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উৎসেচক ভালো কাজ করে, 40 ডিগ্রিতেও মোটামুটি কাজ করে, কিন্তু অপশান যেটা ডি এরটা রয়েছে 80 ডিগ্রি, এই তাপমাত্রাতে এলে কিন্তু উৎসেচক নষ্ট হয়ে যাবে, এর আগেই নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। শিশুর দেহের ওপর স্বাভাবিকের তুলনায় 40-এর বেশি হ্রাস পেলে, এটা দেহের ওপর হবে না, দেহের ওজন হবে। শিশুর দেহের ওজন স্বাভাবিকের তুলনায় 40-এর বেশি হ্রাস পেলে ওই প্রকার অপুষ্টিকে কি বলা হয়? গ্রেড 3। নেক্সট রয়েছে দেখো বসুন্ধরায় খাদ্যের সংস্থান হোক, এই বিষয়টি স্লোগান হিসাবে গ্রহণ করেছিল কোন সংস্থা। এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে FAO। এরপরে রয়েছে গর্ভবতী মহিলাদের ফলিক অ্যাসিডের চাহিদা স্বাভাবিক নারীর তুলনায় প্রায় কত গুণ বেশি হয়। অপশান বি এরটা প্রায় 3 গুণ বেশি হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পুষ্টি শিক্ষায় ব্যবহৃত প্রদীপন হলো, এখানে সব কটাই হয়ে যাবে।
শ্রবণ নির্ভর, প্রদীপ দৃষ্টি নির্ভর, শ্রবণ ও দর্শন নির্ভর, সবকটাই হবে। খাদ্য সমীক্ষক দলে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট থাকে 3 জন মহিলা, অপশান সি হয়ে যাবে। মায়ের কোলযুক্ত সন্তানের অসুস্থতা, এই কথাটি যে রোগের সঙ্গে সম্পর্কযুক্ত, এটা হয়ে যাবে কোয়াসিওকর, অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে দুগ্ধ সংরক্ষণের জন্য নিচে যে রাসায়নিকটি ব্যবহার করা হয়, হাইড্রোজেন পারঅক্সাইড, অপশন ডি। তো এগুলো তোমাদের 21খানা করে প্রশ্ন ছিল, দুটো পেজে তোমাদের সমাধান করিয়ে দিলাম। পরের ভিডিওতে আরও তোমাদের এরকম সমাধান সিরিজ নিয়ে আসবো, সেজন্য তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো।